সংকুচিত হচ্ছে বেসরকারি বিনিয়োগ, কর্মসংস্থানে ঋণ প্রবৃদ্ধির ধীরগতির নেতিবাচক প্রভাব, দিন দিন বাড়ছে বেকারত্ব। মোটরসাইকেল ও ইলেকট্রনিক্স পণ্যে আয়কর বাড়লে ক্ষতিগ্রস্ত হবে দেশীয় শিল্পের বিকাশ, বলছেন উদ্যোক্তারা। ভোক্তার উপর পড়বে বাড়তি চাপ। এবং শ্রীলঙ্কার পুঁজিবাজারের চেয়েও ডিসেম্বরে কম লেনদেন দেখেছে দেশের শেয়ার বাজার। কারসাজি রোধে নেওয়া হয়নি কার্যকর ব্যবস্থা। দর্শক স্বাগত পূবালী ব্যাংক পিএলসি বিজনেস টাইমে, সাথে আছি বাবু কামরুজ্জামান। দেখছিলেন শিরোনামগুলো, এবারে বিস্তারিত। তারল্য সংকট আর ব্যবসার পরিবেশ নিশ্চিত না হওয়ায় সংকুচিত হচ্ছে বেসরকারি বিনিয়োগ। কেন্দ্রীয় ব্যাংকের হিসেবে গেল নভেম্বরে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি নেমেছে 42 মাসের মধ্যে সর্বনিম্নে, যার প্রভাব পড়ছে কর্মসংস্থান তৈরিতে। ফলে দিন দিন বাড়ছে বেকারত্বের সংখ্যা। আর বিনিয়োগ বাড়াতে ব্যবসার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান অর্থনীতিবিদদের। বিস্তারিত ওয়ালিদ সাকিবের প্রতিবেদনে। স্বৈরাচারী সরকারের সীমাহীন লুটপাট আর দুর্নীতিতে বিপর্যস্ত অর্থনীতি, খেলাপি ঋণ আর অর্থপাচারে তারল্য সংকটে অনেক ব্যাংক, প্রায় তলানিতে বৈদেশিক মুদ্রার রিজার্ভও। এমন পরিস্থিতিতে অর্থনীতিকে টেনে তোলার চেষ্টায় অন্তর্বর্তী সরকার, কিন্তু ব্যবসার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে না পারা ও ব্যবসায়ীদের আস্থার সংকটে ব্যাহত হচ্ছে বিনিয়োগ। কেন্দ্রীয় ব্যাংকের হিসাবে চলতি অর্থবছরের প্রথম 5 মাসে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে দাঁড়িয়েছে 7.66%, যা 3.5 বছরের মধ্যে সর্বনিম্ন। প্ল্যান যেটা সরকারের ইকোনমিক প্ল্যান অথবা রাজনৈতিক অস্থিরতা, এই সমস্ত জিনিসগুলো কিন্তু মাথায় নিয়ে ইনভেস্টমেন্টের হিসাবটা করতে হয়। ফলে এগুলো যদি ফেভারেবল না হয় তাহলে আসলে ইনভেস্টমেন্ট হওয়ার সম্ভাবনা খুব কম। ব্যাংকের ঋণ প্রবাহ যদি কমে যায় তখন কিন্তু অটোমেটিক্যালি আপনার ইনভেস্টমেন্ট কমে যেতে বাধ্য। বিনিয়োগের এই ধীরগতির প্রভাব পড়েছে দেশের সার্বিক কর্মসংস্থানে। এরই মধ্যে চলতি অর্থবছরের প্রথম প্রান্তিক শেষে জিডিপি প্রবৃদ্ধি নেমে এসেছে 2%-এরও নিচে। হিসেব বলছে অর্থবছরের প্রথম প্রান্তিকে দেশে বেড়েছে বেকারের সংখ্যাও। বিবিএসের তথ্য বলছে সেপ্টেম্বর শেষে কর্মহীন জনগোষ্ঠীর সংখ্যা 26.5 লাখ ছাড়িয়েছে। ব্যাংক বেসড অর্থনীতিতে অনেক শিল্প কারখানা বন্ধ হয়ে গেছে, অনেক শিল্প কারখানার দরজাগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে। তাহলে সেগুলো যখন বন্ধ হচ্ছে, অ্যাক্টিভিটিস বন্ধ হচ্ছে, কর্মকাণ্ড বন্ধ হয়ে যাচ্ছে, বেকারত্ব বেড়ে যাচ্ছে, তাহলে জিডিপির ভোগ ব্যয় কমে যাচ্ছে মানুষের। এমন পরিস্থিতিতে ব্যবসার পরিবেশ ফিরিয়ে এনে ব্যবসায়ীদের আস্থা ফেরানোর তাগিদ দিয়েছেন অর্থনীতিবিদরা। আমাদের দেশে যে পলিটিক্যাল টার্মোইল যেগুলো হচ্ছে, যার ফলে আপনার স্বাভাবিকভাবেই ইনভেস্টমেন্টগুলো কমে গেছে। ব্যবসা করার জন্য আসলে যতটুকু আইনগতভাবে সাপোর্ট দেওয়া দরকার সেটা সাপোর্টটা যেন দেয়া হয়, তাই না? সেটা আমরা সবসময় আশা করি। এদিকে শিল্পে মূলধনী যন্ত্রপাতির আমদানিও কমেছে আশঙ্কাজনক হারে। 2024-25 অর্থবছরের প্রথম 5 মাসে যা কমেছে 26%। ওয়ালিদ সাকিব, নিউজ 24, ঢাকা। মোটরসাইকেল ও ইলেকট্রনিক্স পণ্য উৎপাদনকারী শিল্পে আয়কর বৃদ্ধির সিদ্ধান্ত দেশীয় শিল্পের বিকাশকে ক্ষতিগ্রস্ত করবে বলে মনে করছেন উদ্যোক্তারা। এর ফলে বাধাগ্রস্ত হবে বেসরকারি বিনিয়োগও। অর্থনীতিবিদরা বলছেন বাড়তি করের বোঝা বহন করতে হবে ভোক্তাকে, যা সাধারণ মানুষকে আরও চাপ বাড়াবে। অর্থনীতির অগ্রগতির সাথে পাল্লা দিয়ে দেশে বেড়েছে ইলেকট্রনিক্স পণ্যের ব্যবহার। তবে 1 দশক আগেও চাহিদার প্রায় পুরোটাই ছিল আমদানি নির্ভর। সে নির্ভরতা কমাতে এগিয়ে আসে সরকার। ইলেকট্রনিক্স পণ্য উৎপাদন ও যন্ত্রপাতি আমদানিতে দেয়া হয় শুল্ক ছাড়, যাকে কাজে লাগিয়ে এই খাতে বড় অঙ্কের বিনিয়োগ নিয়ে আসে অনেক দেশি বিদেশি প্রতিষ্ঠান। হিসেব বলছে বর্তমানে এই ধরনের শিল্পে বিদ্যমান কর্পোরেট কর হার 10%। শিল্পের যন্ত্রপাতি ও উপকরণ আমদানিতে দিতে হয় 2% অগ্রিম আয়কর। তো লোকালি ডোমেস্টিক্যালি এগুলো প্রডিউস করা হচ্ছিল, এটা একটু কম দাম হলেও ওয়ার্ল্ড ক্লাস প্রোডাক্ট কিন্তু পাচ্ছিল ক্রেতারা। তো এটা ডিমান্ড বেড়েছে, এখানে অনেকগুলো লোকাল কোম্পানি বিশ্বমানের কোম্পানিতে পরিণত হয়েছে। তারপর আমরা দেখছিলাম যে এক্সপোর্টও করছে। তবে এবার ইলেকট্রনিক্স শিল্পে আয়কর বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে সরকার। ফ্রিজ, রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশনার, কম্প্রেসার ও মোটরসাইকেল তৈরির প্রতিষ্ঠানের কর্পোরেট কর হার বাড়িয়ে 20% করা হয়েছে, যা কার্যকর হবে আগামী অর্থ বছর থেকে। এতে দেশীয় শিল্পের বিকাশ বাধাগ্রস্ত হবে বলে শঙ্কা ব্যবসায়ীদের। ভ্যাটের এটা এখন না করে সামনের দিনগুলোতে যদি করতো তাহলে কিন্তু এটা ভালো হতো, কারণ এখানে এখনও ইনভেস্টমেন্টের অনেক স্কোপ আছে। কিন্তু যখন ভ্যাটটা এখানে অ্যাড হবে তখন কিন্তু ডিমান্ড কিছুটা হলেও কমবে। এর আগে 1/2 শতাধিক পণ্য ও সেবার উপর মূল্য সংযোজন কর
ও শুল্ক কর বৃদ্ধির সিদ্ধান্ত নেয় সরকার। বিশ্লেষকরা বলছেন, কর বাড়ালে তা শেষ পর্যন্ত ভোক্তাকেই বহন করতে হবে, যা মূল্যস্ফীতির চাপে থাকা সাধারণ মানুষের কষ্ট বাড়াবে আরেক দফা। এই সময়ে একটা প্রয়োজনীয়তা দেখা দিয়েছে আমাদের, যেহেতু রাজস্ব আদায় কম হচ্ছে সেটার কারণে, এবং IMF-এরও শর্ত আছে। তবে অবশ্যই আমাদের স্থানীয় যে শিল্প এগুলো কিন্তু এখন গড়ে উঠছে, ইলেকট্রনিক শিল্পটা কিন্তু এখনো ম্যাচিউরড হয় নাই। এসব শিল্পে আমাদের প্রণোদনা, তারা যাতে এনকারেজড হয় সেটা আমাদের কিন্তু দেখতে হবে। করের হার রেট নির্ধারণ হয় কেন? যে ইকোনমিতে একটা ডিস্ট্রিবিউশন হোক, ডিস্ট্রিবিউশন অফ জাস্টিস হোক, এবং মানুষ স্বল্প দামে জিনিসপত্র পাক। সন্দেহ নাই জিনিসপত্রের দাম বাড়বে। রাজস্ব আদায় বাড়াতে করের আওতা বৃদ্ধি ও এনবিআরকে আরও শক্তিশালী করার তাগিদ বিশ্লেষকদের। হোসেন শাহাদাত, নিউজ 24, ঢাকা। বাংলাদেশ ও তুরস্কের মধ্যে দ্বিপাক্ষিক ব্যবসা বাণিজ্য বাড়াতে শুরু হচ্ছে অর্থনৈতিক কোঅপারেশন। সচিবালয়ে তুরস্কের বাণিজ্যমন্ত্রী ওমর বেলাতের সাথে বৈঠক শেষে কথা জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। এ সময় তিনি আরও জানান, বাংলাদেশে সামরিক সরঞ্জাম রপ্তানি করতে আগ্রহী তুরস্ক। পাশাপাশি অবকাঠামো, এনার্জি সহ বিভিন্ন খাতে বিনিয়োগেও আগ্রহ দেখিয়েছে দেশটি। এই মিটিং থেকে আমরা আমাদের যে আজকের যে আলোচনাগুলো হলো, এই আলোচনা থেকে আমরা যে যে অর্থনৈতিক কোঅপারেশনগুলোকে দ্রুত বাস্তবায়ন করতে পারি সেই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার জন্য আমাদের আলোচনা হয়েছে। গত 15 বছরে পুঁজিবাজারে ব্যাপক লুটপাট হলেও এখন অনুসন্ধান হচ্ছে না কোনো অনিয়মের। এর ফলে কারসাজি রোধে কার্যকর ব্যবস্থা নেওয়া সম্ভব হবে না। বৃহস্পতিবার পুঁজিবাজারের বর্তমান পরিস্থিতি ও করণীয় বিষয়ক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বক্তারা। ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান জানান, শ্রীলঙ্কার পুঁজিবাজারের থেকেও গত ডিসেম্বরে কম লেনদেন দেখেছে দেশের প্রধান শেয়ার বাজার। আওয়ামী সরকারের 1.5 দশকে দুর্নীতি হয়েছে দেশের অর্থনীতির প্রায় সব খাতেই। লুটপাট থেকে বাদ যায়নি পুঁজিবাজারও। দুর্বল কোম্পানির শেয়ার বিনিয়োগকারীদের ধরিয়ে দেয়া, আইপিওতে অনিয়ম আর কারসাজির মাধ্যমে বাজার থেকে হাতিয়ে নেওয়া হয় লাখ কোটি টাকা। বৃহস্পতিবার রাজধানীর ঢাকা ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে গত 1.5 দশকের অনিয়মের সমালোচনা করেন বক্তারা। বলেন, পরিবর্তিত পরিস্থিতিতে সব খাতের অনিয়ম নিয়ে অনুসন্ধান হলেও আলোচনায় নেই পুঁজিবাজারের লুটপাট। ক্যাপিটাল মার্কেটে 15 বছরে যে পরিমাণ জালিয়াতি বলেন বা জুলুম বলেন হয়েছে, সেগুলি ব্যাপারে কেউ কোনো কথা বলছে না। এখন আমি যদি এগিয়ে যেতে চাই, তাহলে কি কি রং ডুইংস হয়েছে সেগুলি আমি কোনো বিচার আচার চাচ্ছি না, কিন্তু আমাদের তো সবার জানার অধিকার আছে। এবং আমরা যদি না জানি, আমরা যদি ডকুমেন্টেড না করি, তাহলে আমরা এগুলি ভবিষ্যতে রোধ করা আমাদের জন্য অসম্ভব হয়ে দাঁড়াবে। ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান বলেন, দুর্বল কোম্পানির শেয়ারই পুঁজিবাজারে কারসাজির অন্যতম হাতিয়ার। ইনসাইডার ট্রেডিং ও কারসাজি রোধে ডিএসসি সহায়ক ভূমিকা রাখতে চায়। আইপিও প্রসেসটাকে সিম্পলিফাই করা, যাতে ভালো কোম্পানি এখানে আসতে আগ্রহী হয়। কর্পোরেট বন্ডকে এখানে আরো জনপ্রিয় করা। মিউচুয়াল ফান্ডটা এই মুহূর্তে একেবারেই ইনঅ্যাক্টিভ হয়ে গেছে। আপনারা জানেন প্রধান কারণটা কি? তিনি জানান, গত ডিসেম্বরে শ্রীলঙ্কার পুঁজিবাজারের চেয়েও কম লেনদেন হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে। বিদেশি বিনিয়োগ কমার জন্য দায়ী করেন বিগত সময়ে শেয়ার দরের সর্বনিম্ন সীমা বা ফ্লোর প্রাইস আরোপ করাকে। ফ্লোর প্রাইসের মধ্যে একটা হঠকারী সিদ্ধান্ত 2 বছর ধরে ছিল, যেটা আমাদের বিদেশি বিনিয়োগকারীদেরকে ভীষণভাবে এই মার্কেটের প্রতি বিরক্ত করেছে এবং তারা মার্কেট থেকে চলে গেছে। আগামী বাজেটে পুঁজিবাজার বান্ধব রাজস্ব নীতি প্রণয়ন করা হবে, এমনটাই প্রত্যাশা ডিএসসি চেয়ারম্যানের। এনবিআর was very supportive that day. Bangladesh Bank ওয়ালেদ সাকিব, নিউজ 24, ঢাকা। বিশ্ববাজারে টিকে থাকতে গার্মেন্টস খাতকে পুরোপুরি পরিবেশ বান্ধব করে গড়ে তোলার উপর গুরুত্ব দিচ্ছেন খাত সংশ্লিষ্টরা, যার মাধ্যমে অর্থনৈতিকভাবে আরও শক্তিশালী হবে দেশের পোশাক খাত। রাজধানীর আইসিসিবিতে গার্মেন্টস অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং পণ্য মেলার দ্বিতীয় দিনে এক সেমিনারে এমন মত উঠে আসে। 2024 সাল জুড়েই কঠিন সময় পার করেছে বাংলাদেশের তৈরি পোশাক খাত। তবে নতুন বছর চলতি 2025 সালে আশাবাদী এই খাতের সঙ্গে সংশ্লিষ্টরা। রাজধানীর আইসিসিবিতে চলছে গার্মেন্টস টেকনোলজি প্রদর্শনী 2025। গুরুত্বপূর্ণ এই খাতের জন্য সর্বাধুনিক সব যন্ত্রপাতি উদ্যোক্তাদের কাছে তুলে ধরতেই এই প্রদর্শনীর আয়োজন। বায়ার রিপ্রেজেন্টেটিভ যারা, ডিজাইন স্টুডিওস যারা, ওরা সবাই এসে এখানে দেখতে পাচ্ছে যে কি প্রোডাক্ট আসলে টোটাল একটা গার্মেন্টে ভ্যালু অ্যাড করার জন্য অ্যাড করা যেতে পারে। গার্মেন্টস যেভাবে এগিয়ে যাচ্ছে, আপনার $100 বিলিয়ন টার্গেট, $100 বিলিয়ন টার্গেট, $8.5 বিলিয়ন আপনার অ্যাক্সেসরিজ আমরা তাদেরকে দিচ্ছি এবং বিশ্ববাজারেও আমরা সরাসরি রপ্তানি করছি।
প্রদর্শনীর পাশাপাশি গার্মেন্টস খাতকে পরিবেশ বান্ধব করতে সেমিনারের আয়োজন করে BGAPMEA। বক্তারা বলেন, বিশ্ববাজারে টিকে থাকতে বাংলাদেশকে এখন পরিবেশ বান্ধব পণ্য তৈরিতে জোর দিতে হবে, যার মাধ্যমে অর্থনৈতিকভাবে আরও শক্তিশালী হতে পারে পোশাক খাত। Green friendly and environment friendly production, but I think that will become the new normal, and we cannot really expect after right now, as you have very rightly mentioned, that we are not getting the premium for the environmental friendly production processes that we are pursuing. আইসিসিবির 8টি হলে এই প্রদর্শনীতে অংশ নিয়েছে 25 দেশের 500 প্রতিষ্ঠান। 3 দিন ব্যাপী এই আয়োজনের পর্দা নামবে আগামী 11 জানুয়ারি। মরিয়ম আজিজ মৌরিন, নিউজ 24, ঢাকা। পল্লী বিদ্যুতের গ্রাহকের মিটার ভালো নয় বলে যে অভিযোগ উঠেছে তা সঠিক নয় বলে দাবি সরবরাহকারী প্রতিষ্ঠান বিএনটি মিটার লিমিটেডের। বৃহস্পতিবার রাজধানীর গুলশানে সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটির পরিচালক হাবিবুর রহমান এই দাবি করে বলেন, বছরে 2 থেকে 3% মিটারের সমস্যা হয়, যা অনেকটাই স্বাভাবিক। সেবা গ্রহণকারী গ্রাহকের তুলনায় অভিযোগকারী গ্রাহকের সংখ্যা বেশি নয়। পল্লী বিদ্যুতের গ্রাহক প্রায় 3.5 কোটি। এছাড়া মিটারের সমস্যা গ্রাহক যেন চিহ্নিত করতে পারে, সেজন্য মিটারের লাইটের ব্যবস্থা করা হয়েছে বলেও দাবি করেন তিনি। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস সভাপতি সায়েম সোবহান আনভিরের নেতৃত্বে সকল স্বর্ণ ব্যবসায়ীরা ঐক্যবদ্ধ বলে জানিয়েছেন বাজুস ঝালকাঠি জেলা নেতৃবৃন্দ। ঝালকাঠি শহরের ফাতেমা কনভেনশন সেন্টারে বাজুসের মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন। জেলা শাখার সভাপতি নুরুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাজুস কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মাসুদুর রহমান। এছাড়া এ সময় আরও উপস্থিত ছিলেন বাজুস স্ট্যান্ডিং কমিটি অব প্রাইসিং অ্যান্ড মনিটরিং কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ আবদুল্লাহ, স্ট্যান্ডিং কমিটি অন ডিস্ট্রিক্ট মনিটরিং শেখ মোহাম্মদ মুসা সহ বাজুস ঝালকাঠি জেলা শাখার স্বর্ণ ব্যবসায়ীরা। আমরা সদস্যরা হচ্ছে ডালপালা। এই ডালপালায় আমরা যত সদস্য মুক্ত হবো এই অ্যাসোসিয়েশনের, তত আমাদের এই অ্যাসোসিয়েশন শক্তিশালী হবে। যত শক্তিশালী হবে আমরা আমাদের অবস্থান আরো দৃঢ় হবে। ঢাকা শহরে যদি খোঁজ নেন আপনারা দেখতে পারবেন অনেকগুলো গোল্ড ইন্ডাস্ট্রি রয়েছে। আপনারা দেখবেন দুবাই থেকে যে প্রোডাক্ট আসে, ইন্ডিয়া থেকে যে প্রোডাক্ট আসে, সেম প্রোডাক্ট আপনি পাবেন, কিন্তু ধরতে পারবেন না এটা কি তাঁতিবাজার মেড বা ঢাকা মেড না ইন্ডিয়া মেড না দুবাই মেড। দিস ইজ দ্য রেভলিউশনারি চেঞ্জ যাকে বলে, মানে রেভলিউশনারি যে পরিবর্তনটা এটা এনেছেন আমাদের প্রেসিডেন্ট জনাব সায়েম সোবহান আনভির। শহীদ নাজমুল কাজীর পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছে বসুন্ধরা ফাউন্ডেশন। এই উদ্যোগের মাধ্যমে ফাউন্ডেশনটি দেশের স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য আত্মত্যাগকারী বীরদের পরিবারের পাশে দাঁড়ানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। বৃহস্পতিবার বসুন্ধরা ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে শহীদ নাজমুল কাজীর পরিবারের হাতে আনুষ্ঠানিকভাবে আর্থিক সহায়তার চেক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভ সংঘের সভাপতি নন্দিত কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন, বসুন্ধরা ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা নাসিমুল হাই, বসুন্ধরা গ্রুপের প্রেস অ্যান্ড মিডিয়া অ্যাডভাইজার আবু তায়েব। এই ছিল পূবালী ব্যাংক পিএলসি বিজনেস টাইম। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।